এই দেখ একটা চেরি ফল। এটা কি চেরি তো অরিজিনাল? এই দেখো এই চেরিটা কেমন পেকে গেছে দেখো। পাখিতে দেখতে পাইনি জানো, না হলে খেয়ে নিত। এত কাছ থেকে আমি এই প্রথমবার এই ফলটাকে দেখলাম। দেখতে পুরো আপেলের মতন, কিন্তু কুলের থেকেও দেখছি ছোট। নে না নে না তা না, এটা মিষ্টি লাল হয়েছে দেখ। লালগুলো একটু মিষ্টি, আমার টকগুলো বেশি ভালো লাগে। এটা কত করে রয়েছে দেখ। মানে টক আছে একদম। কি দারুণ লাগছে দেখতে দেখো ফলগুলোকে। এগুলো এখনো কাঁচা, শুধু লাল রংটাই ধরেছে। করমচার বীজগুলো যেমন দেখতে হয়, এর বীজগুলো ঠিক তেমনই দেখতে জানো। আমার সোনাটার অবস্থাটা দেখো, কোথা থেকে আবার একটা লাঠি জোগাড় করে নিয়ে এসেছে। দুজন মিলে পারছে আর খাচ্ছে। এইখানে আর বেশিক্ষণ সময় কাটালে হবে না, 4টে বাজলেই ভাবছি বাড়ি রওনা দেব। যাওয়ার আগে চলো একটু বাগান থেকে ঘুরে আসি। বাবা পেয়েছিল কাঁচা হিমসাগর, এটা খাবো কালকে মাখা করে। নিয়েছো বাড়ি নিয়েছো? ওই দেখ 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 দেখ। পুচকুটার কেমন সাহস দেখেছো, গাছের উপর উঠেছে আম পারবে বলে। দিদিকে ওর পাপা একটা আম পেড়ে দিয়েছে, ওকেও একটা আম দিতে হবে, না হলে গাছ থেকে কিছুতেই নামবে না। দুজনাকে দুটো আম পেড়ে দেওয়া হয়েছে। চলো এবার পুকুর ধারটা দিকে যাই। লঙ্কা পাই না, এটা মাখা খাবো। মাখা খাবি না, এটা পুড়িয়ে শরবত করা হবে। কি করা হবে? হ্যাঁ পুরি শরবত। আম পোড়ার শরবত খেতে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, একদিন করবে। বর্মশাই গল্প করছে, সেই জন্য আমি সোনাকে নিয়ে এলাম চারিপাশটা ঘুরে দেখানোর জন্য। পাপাই পুকুরটায় আসতে স্নান করতে।